আপনি এর মধ্যে এতটা আসবেন না প্লিজ। হ্যাঁ, আমি সব কিছু তোমার উপর ডিপেন্ড করছি দীপা, তোমার হ্যাঁ বা না এর ওপর। মা চুপ করে থেকো না, কথা বলো দীপা। যাবে তো আমার সাথে মিশকাকে ছাড়াতে? কখনো না। না না। ভেবে বলছো? তোমার বাবা কাকাই এসব জামিন হবে কি করে? সেটা আপনাকে ভাবতে হবে না। আর বাবা তো আপনাকে অ্যাটাক করেননি, তাই বাবার জামিন আপনি আটকাতে পারেন না। আর রইল বাকি কাকাইয়ের কথা, কাকাইকেও আমি খুব শিগগিরই এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এত কনফিডেন্স? হ্যাঁ, কনফিডেন্স বলুন বা ভরসা, দুটোই আমার ভগবানের উপর আছে। আর তার জোরেই ওনারা ছাড়া পাবেনি, আর নিষ্কাও শাস্তি পাবে। আর আমি কোনোভাবেই এসবের জন্য বাবা আর কাকাইকে ভুগতে দেব না। আচ্ছা, এত দূর? ঠিক তাই, এতটাই দূর। তবে হ্যাঁ, আপনার যা করার, যত দূর যাওয়ার আপনি যেতে পারেন, কিন্তু আমার হাত থেকে মিশকাকে কেউ বাঁচাতে পারবে না। বিক্রির মুখে আবার বড় বড় কথা। এতগুলো পেট বেড়েছে, খাওয়াতে পারবে? সে ক্ষমতা আছে? বাচ্চারা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসা করাতে পারবে? কথা বলো না প্লিজ, আর হাসিও না। যাও, বাড়ি যাও, রাতের খাবারের জোগাড় করতে হবে তো। রইল মিশকার কথা, ওকে তো আমি ছাড়াবই। এই অহংকারী একদিন আপনার আর মিশকার পতন ডেকে আনবে, আর সেই ব্যবস্থা আমি খুব মিলিয়ে নেবেন। আপনি প্রবীর সেনগুপ্তকে ছাড়ানোর ব্যবস্থা করুন। না, প্রতীককে ছাড়া আমি এখান থেকে যাব না। দাদা দাদা, মেয়েটার স্ট্রাগলটা বাড়াস না। তুই জানা আমি আমি না না না, তুই আমার কথা শোন। দুজনে একসাথে এখানে এসেছি, দুজনে একসাথে এখান থেকে বেরোবো। এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? বাবা বাবা প্লিজ, আপনারা এরকম করবেন না। দেখুন, আমরা এই সময় একসাথে থাকলে আমরা জিতবো। আপনারা যদি এরকম জেদাজেদি করেন তাহলে আমি রূপার কাছে ঠিক করে যেতে পারবো না। বাবা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি কাকাইকে খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। রূপা ঠিক হয়ে যাবে তো অর্জুন? আমার তো কোনো সন্দেহ নেই। আমি শুধু ভাবছি রূপা কবে আগের মতো উঠে পড়বে, দৌড়দৌড়ি করবে, আগের মতন দুষ্টুমি করবে, খেলবে। মা দিদি ভাইদের নিয়ে এসে গেছে। শুয়ে শুয়ে তুমি সব বুঝতে পারো? হ্যাঁ পারি তো, শুধু বুঝতে পারি না মা সবার মুখে হাসি ফোটাতে পারে, কিন্তু তোমার মুখে পারে না। আমি জানি তুমি মনে মনে অনেক কষ্ট পাও। পাকা মেয়ে দেখছি, যত দিন যাচ্ছে আরো পাকা পাকা কথা বলছে। হ্যাঁ, বেশি বুঝলেই কি অমনি পাকা কথা? আচ্ছা একটা কথা বলো তো রূপাকে, সত্যি সত্যি বলবে? আরে হ্যাঁ রে বাবা, আজ অব্দি আমি তোমাকে মিথ্যে কথা বলতে পেরেছি? এই যে সার্জারিটা হবে রূপার, আমি কি এক্ষুনি মরে যেতে পারি? আবার এসব কথা রূপা? না না, কারণ আছে। যদি সেটা হয় তোমাকে কিছু বলার আছে আমার। ওরকম কিচ্ছু হবে না। অর্জুন, তুমি রূপার চোখের দিকে তাকিয়ে বলো। আমি এত বাচ্চা দেখেছি রূপা, কিন্তু তোমার মতন জেদি মেয়ে আমি খুবই কম দেখেছি। জেদ রাখো যে তুমি ভালো হয়ে ফিরবে। সত্যি সত্যি ভালো হয়ে যাবো নাকি সেটা আগে বলো তুমি আমায়। ও দেখো, এই সার্জারিটা হবে দেখার জন্য তোমার অসুখটা কতটা কম বা বেশি। মানে রূপার টিউমারটা এমনি টিউমার নাকি ক্যান্সার? রূপা, বলেছিলাম না রূপা সব জানে, সব বোঝে। তোমার ফোন থেকে দেখেই আমি সব বুঝে গেছি। সবসময় সবকিছু বুঝে যাওয়াটা কোনো কাজের কথা নয় রূপা। কি দরকার তোমার সব বুঝে যাওয়ার? এই যে দেখো, রূপা কেমন ভয় পাচ্ছে না, এখনো হাসছে। জানে বলেই তো হাসছে। আমাকে কথা দিয়েছিলে তুমি, মনে রেখো। মা, হিংসুকুটি, দাদু ভাই, দিদি ভাই
সবাইকে দেখে রেখো। আমি যদি না ফিরি, তুমি থাকলে সব ঠিক হয়ে যাবে। রূপা জানে। নেব, আমি সবার দায়িত্ব নেব, সবাইকে ভালো রাখবো, কিন্তু তোমায় আমি কোথাও যেতে দেবো না। দাদু ভাই, হ্যাঁ তুমি এসেছো? হ্যাঁ দিদি ভাই, তোমাদের মা আর তোমাদের ছেড়ে কতক্ষণ থাকতে পারে? আচ্ছা দাদু ভাই, দাদা ও কোথায়? ও আসেনি? কাকিয়া কাকা ওকে আনোনি তাই তো? হ্যাঁ, কেন আনোনি ওকে? দাদাকে ছাড়িয়ে আনতে পারলে আর ওকে রেখে এলে কেন? অনুজা, মেয়েটাকে তুমি কেন এভাবে বলছো? ও হো, আমি তো ভুলে গেছিলাম দাদা। এখন তো আবার আপনার দীপার সাথে বাবা আর মেয়ের সম্পর্ক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, আপনাকে না দীপার হয়ে সালিশি করতে হবে। ছোট, তুই কাকে কি বলছিস? দিদি ভাই, আমি না এটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আসলে তোমাদের অনেক সম্মান করি তো, আমি চাই না সেটা নষ্ট হয়ে যাক। অনুজা, অনুজা, তুমি বুঝতেও পারবে না মেয়েটা কোন ভাবনা থেকে এই কাজগুলো আমি করছে। বুঝতে চাইছি না। আজকে আমাদের এই সিচুয়েশনটা শুধুমাত্র ওর জন্য। কাকিয়া, কোনো কথা বলবে না তুমি, দীপা, একটাও কথা বলবে না। আমাকে যখন কথা শুনতে হচ্ছে তখন আমারও তো কিছু বলার থাকতে পারে কাকিয়া। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কাকাইকে ফিরিয়ে আনার। শোনো দীপা, আমার মেয়ে, আমার হাজবেন্ড আজ শুধুমাত্র তোমার ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, আমরা এতদিন কেউ এই কথাগুলো বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তুমি কি যাও তো আসলে কারোর ভালো করতেই পারো না। আমার সাথে সূর্যটা বুঝে গেছে, আমার সূর্যটা বুঝে আজকে সবকিছু ছেড়ে এসে চলে গেছে। ছোট ছোট, তুই ওকে এভাবে দোষারোপ করিস না। এতে দীপার কোনো ভুল নেই। যা ভুল করেছে আমি করেছি। আমাকে তুই বল। দেখ, আমি অনেক দেরিতে বুঝতে পেরেছি, কিন্তু তুই আর ভুল করিস না, আর করিস না। আর না, সরি টু সে দিদি ভাই, তুমি তো এখন এই কথাগুলো বলবেই। দাদাকে ছাড়িয়ে এনেছে না, তোমার হাজবেন্ডকে ফিরিয়ে এনেছে, তাই সে মহান হয়ে গেছে, কিন্তু আমার জন্য ফেরেনি। তাই ওকে আমি আর ক্ষমা করতে পারবো না। কাকিয়া, তুমি প্লিজ একটু শান্ত হও, আমি তোমার পায়ে পড়ি। তোমার এই নাটকগুলো জাস্ট বন্ধ করো। দেখো, আমি 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 তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সবকিছু ঠিক করে দেওয়ার। তুমি প্লিজ একটু তোমরা একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। তোমরা প্লিজ একটু কিছু খেয়ে নাও। আমাকে আবার আমার রূপার কাছে ফিরে যেতে হবে। বৌদি, বৌদি, এখানে চাল, ডাল, ডিম সব আছে, আর বাচ্চাদের জন্য দুধও আনা আছে। তুমি একটু ওদেরকে দিয়ে দিও। হ্যাঁ মা, আমি দুধ খাবো না। ওই দুধটা পচান্দির ছেলের জন্য দিয়ে দাও। ওর তো মা নেই, আর আমাদের তো মা আছে। সোনা, আমাকে যেতে হবে। মা, মা, আমিও যাবো ফাতেমের কাছে। দীপা, মা আপনি উঠছেন কেন? বলুন না, কি হয়েছে? বলুন না, কি বলবেন? ভগবান আমাকে যা শাস্তি দেওয়া তা দিচ্ছে। আমি রূপা দিদি ভাইয়ের কাছে যাব। মা, আপনি? আমি জানি না ভগবান আমাকে ক্ষমা করবেন কিনা, তুমি ক্ষমা করে দাও দেবা। মা এভাবে বলবেন না প্লিজ। আপনার নাতনি ভালো ভালো ফিরে আসুক, সব বিপদ কেটে যাক, এর বেশি আমার আর কিচ্ছু চাই না। মা, সব ঠিক হয়ে যাবে। হাতে কিন্তু সময় আর বেশি নেই, বেরোতে হবে তো। সময় নষ্ট করিস না, আয়। রূপা, রূপা, মা আমার রূপা। এই তো মা, এই তো আমি। অর্জুনদা, ওর কি হয়েছে? ও এরকম করছে কেন? হ্যাঁ,
রূপা দিদি ভাই, রূপা দিদি ভাই, আমার চোখটা খুলে দাও। আমি মাকে নেব, হিংসাকুটিকে নেব। আমার চোখটা খুলে দাও, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাদামি, তোমার চোখটা খোলা। এই তো আমি, দেখো। অর্জুনদা, ডক্টর Hey, would-be doctor. Open your eyes, my child. রূপা দিদি ভাই, তাকাও আমার দিকে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। তোদের সব আমি ফিরিয়ে দেবো, দেখিস। তোদের আমি বাড়ি নিয়ে যাবো, তোরা একসাথে খেলা করবি। সব আবার ঠিক হয়ে যাবে।